বন্ধুরা, আজকের গল্প দুষ্টু কাক ও সরল টুনটুনি। মুকুন্দপুর জঙ্গলে একটি গাছের ডালে একটি ছোট্ট টুনি পাখি বাসা বেঁধে বসবাস করত। টুনির সঙ্গে রোজ একটি কাক গল্প করতে আসতো। তারা গল্প করতে করতে এক পর্যায়ে খুব ভালো বন্ধুতে পরিণত হলো। একদিন হঠাৎ টুনি কাককে বলল, চলো বন্ধু, আমরা কোথাও ঘুরে আসি। তারা উঠতে উঠতে হঠাৎ তাদের চোখ পড়ল একটি বাড়ির উঠানের দিকে। তারা দেখতে পেল একটা বাড়ির উঠানে একটি চাটাইতে অনেক লাল লঙ্কা শুকোতে দেওয়া আছে। তারা সেই লঙ্কাগুলো দেখে লোভ সামলাতে না পেরে বলে, আমাদের মধ্যে লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা হোক। তখন কাক বলল, ঠিক আছে বন্ধু, লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় যে জিতবে সে অন্যকে খেয়ে ফেলবে। কাকের এমন কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে গেল। আর সে মনে মনে ভাবল, কাক তো আমার খুব ভালো বন্ধু, সে কেন আমায় খাবে? নিশ্চয়ই কাক মজা করছে। টুনি কাকের কথায় রাজি হয়ে গেল। এই 3টা লঙ্কা তুমি খাবে আর এই 3টে লঙ্কা আমি খাবো। তারা দুজন লঙ্কা খাওয়া শুরু করে দিল। টুনি সৎভাবে লঙ্কা খেতে লাগলো আর কাক চাটাইয়ের নিচে লঙ্কা লুকাতে লাগলো। দুজনেরই লঙ্কা খাওয়া শেষ হলো। তারপর কাক বলল, হিসেব করে দেখো বন্ধু, লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় আমি জিতেছি, তাই এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। টুনি কাকের কথা শুনে খুব ভয় পেয়ে গেল। আর ঠিক তখনই টুনির মাথায় একটা বুদ্ধি এলো। টুনি কাককে বলল, লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় তুমি যখন জিতেছো, তুমি অবশ্যই আমাকে খাবে, কিন্তু তার আগে তুমি তোমার ওই ঠোঁটটা ধুয়ে এসো। কত নোংরা তোমার ঠোঁট। এদিকে কাক ও টুনির কথায় রাজি হয়ে গেল। কাক সেখান থেকে উড়ে গিয়ে নদীর কাছে গেল ও নদীর কাছে জল চাইতে লাগলো। হে গঙ্গা দেবী, তুমি আমায় একটু জল দাও, যাতে আমি আমার ঠোঁটটা ধুতে পারি। তুমি আমার কাছে একটা মাটির কলসি নিয়ে এসো, যাতে আমি তোমায় জল দিতে পারি। কাক গঙ্গা দেবীর কথা শুনে সেখান থেকে সোজা কুমোরের কাছে চলে গেল। ওখানে গিয়ে কুমোরকে বলতে লাগলো, তুমি কি আমায় একটা মাটির কলসি দিতে পারবে? তুমি যদি আমায় একটি মাটির কলসি দাও, তাহলে গঙ্গা দেবী আমায় একটু জল দিবে। আমি তো আর তোমাকে এমনি এমনি মাটির কলসি দিতে পারি না। তুমি যদি আমাকে একটু আগুন এনে দিতে পারো, তাহলে আমি তোমায় অবশ্যই একটা মাটির কলসি দেব। তখন ওই কাকটি কুমোরের কথা মেনে গ্রামের দিকে গেল। সে গিয়ে দেখল একটি বৃদ্ধা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে বৃদ্ধার কাছে গিয়ে বলল, তুমি কি আমায় একটু আগুন দিতে পারবে? তুমি যদি আমায় একটু আগুন দাও, তাহলে কুমোর আমায় একটা মাটির কলসি দেবে। কাকের কথা শুনে বৃদ্ধা রাজি হয়ে যায়। তুমি আগুন কিসে করে নিয়ে যাবে? তুমি কি কিছু এনেছো? না তো, আমি তো কিছু আনিনি। তুমি বরং এক কাজ করো, আমার লেজে আগুন লাগিয়ে দাও, আমি এভাবেই আগুন নিয়ে যেতে পারবো। বৃদ্ধা কাককে আগুন দিতে কাক আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম, অতি লোভ কখনোই ভালো নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুকুন্দপুর জঙ্গলে এক টুনি পাখি তার 2 ছানাকে নিয়ে বসবাস করত। মা টুনি পাখিটি সারাদিন জঙ্গলের এদিক ওদিক ঘুরে তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। কিন্তু একদিন সেই মা টুনি পাখিটি আর বাসায় ফিরে এলো না। এদিকে মা টুনি পাখিটি বাসায় ফিরে না আসায় ছানা দুটি খুব চিন্তা করতে লাগলো। এইভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তবুও মা টুনি পাখিটি তার বাসায় ফিরে এলো না। তাই ছানা দুটি ক্ষুধায় কাঁদতে লাগলো। ছানা দুটির মধ্যে বড় ছানাটা বলতে লাগলো, মা বোধহয় আর আসবে না রে। হয়তো মাকে কোনো ঈগল পাখি ধরে ফেলেছে, নয়তো বা কোনো শিকারী মাকে ধরে ফেলেছে। এখন আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে। হ্যাঁ, এখন আমাদেরকেই আমাদের খাবার জোগাড় করতে হবে। কিন্তু আমরা তো জানি না
আমরা কিভাবে খাবার খুঁজব? আমরা মায়ের মতো জঙ্গলে উড়ে যাব, তারপর খুঁজে দেখব কোথায় খাবার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের খাবার খুঁজতে বের হই। হ্যাঁ, আমরা যে যার খাবার সংগ্রহ করি, তারপর খাবার শেষে আমরা আবার বাসায় ফিরে আসব। এরপর সেই দুই টুনিছানা বের হলো খাবার খুঁজতে। এক একজন এক এক দিকে উড়ে চলে গেল। এদিকে বড় টুনি ছানাটি উড়তে উড়তে জঙ্গলে এসে পড়ল। সে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। কোথাও খাবার খুঁজে পেলাম না। এদিকে আমার খিদের জ্বালায় পেট চোঁচো করছে। এখন কোথায় খাবার পাবো? হঠাৎ করে টুনি পাখিটা একটি ছোট্ট পোকা দেখতে পেল। সে পোকাটিকে দেখার পর পোকাটিকে খাবার জন্য মুখ হাঁ করল, কিন্তু পোকাটা তার মুখে আসছে না। টুনি পাখিটি আবারও সেই পোকাটির দিকে মুখ করে বড় করে হাঁ করল, কিন্তু তারপরেও ওই পোকাটি তার মুখে আসছে না। কি ব্যাপার? পোকাটা আমার মুখে কেন আসছে না? আমি ওটাকে খেতে চাই, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। এই বলে টুনি আবারও চেষ্টা করছিল ওই পোকাটিকে খেতে। তখন দূর থেকে একটি পাখি টুনির এই অবস্থা দেখতে পেল। তখন সে টুনির কাছে এগিয়ে এলো ও বলল, এই যে টুনি, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই পোকাটিকে খাবার জন্য চেষ্টা করছো, কিন্তু পারছো না। হ্যাঁ, আমি কতবার মুখ হাঁ করলাম, কিন্তু পোকাটা কিছুতেই আমার মুখে আসছে না। আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি মনে করছো তুমি মুখ হাঁ করলে পোকাটা তোমার মুখে ঢুকে যাবে, এই তো? হ্যাঁ, মা তো এভাবেই আমাদের খাওয়াতো। এখানেই তোমার ভুল হচ্ছে টুনি। তোমার মা তোমাদের জন্য খাবার এনে দিত, আর তোমরা মুখ হাঁ করলে তোমাদের মা তোমাদের মুখে খাবার দিয়ে দিত। কিন্তু এখানে তো তোমাদের মা নেই, তাই পোকাটিকে খেতে হলে তোমাকে ঠোঁট দিয়ে ওই পোকাটিকে ধরে তারপর খেতে হবে। আমি তো এটা জানতাম না। হ্যাঁ, তুমি জানতে না, কারণ তুমি এখনো অনেক ছোট। তোমাকে সে শিক্ষাটা এখনো দেওয়া হয়নি যে কিভাবে পোকামাকড় শিকার করে খেতে হয়, অথচ এটাই তোমার জন্য প্রকৃত শিক্ষা ছিল। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি যে মা চিরদিন সবার বেঁচে থাকে না, তাই নিজেকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতির কাছ থেকে সঠিক শিক্ষাটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বন্ধুরা, আমাদের জীবন বাঁচাতে হলে যে শিক্ষাটা আমাদের দরকার সেটা আমরা অবশ্যই শিখে নেব। কখনোই অন্যের উপর আমরা নির্ভর করব না, না হলে এই টুনির মতো আমরাও কখনো না কখনো বিপদে পড়ে যাব।